যে খোসা একদম এটা দেখো জৈব সারে পরিণত হয়ে কতগুলো বীজ এখানে দেখতে পাচ্ছ। আমি ভালো করে দেখাই। চলো আগে বেডটা তৈরি করি, তারপর আমি মরিচের বীজগুলো দেখি। তো আমি চলে আসলাম আজকে তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করতে। সেটা হলো আমার ছাদ বাগানে যে এই যে পাকা মরিচ আছে, সেই পাকা মরিচ দিয়ে আমি বীজ থেকে চারা তৈরি করব। সেই বীজ থেকে চারা তৈরি করার জন্য যে কিভাবে বেড তৈরি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমি কিছুদিন থেকে ভিডিও দিতে পারছি না কিছু বিশেষ কারণে। তো আমার মেয়ের এক্সাম শুরু হয়ে গেছে, তো কদিন পরেই আবার আমি রেগুলার ভিডিও দেব। তো তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো আজকে আমি যে জন্য ছাদে আসলাম সেটা হলো আমার ছাদ বাগানে অনেক মরিচ পেকে গেছে। তো এগুলো এখন যদি আমি বীজ তৈরি না করি তাহলে এত সুন্দর মরিচ আমি আর পাবো না। তো এটা খুব সুন্দর জাতের একটা মরিচ, দেখো কত লম্বা মরিচগুলো। তো এই লম্বা মরিচগুলো থেকেই আজকে আমি বীজ তৈরি করব, আর এই বীজ তৈরি করার জন্য আমি বেড তৈরি করব। তো চলো দেখো কত বড় বড় লম্বা মরিচ। তো আমি এখান থেকে দুটো মরিচ নেব, দুটো মরিচই যথেষ্ট বীজ তৈরি করার জন্য। তো আমি এখানে দুটো একদম পাকা পাকা মরিচ নিলাম। তো এই যে দুটো পাকা পাকা মরিচ নিলাম, তো এই দুটোই যথেষ্ট। তো চলো আমি কিভাবে বেড তৈরি করি এই মরিচ থেকে বীজ বসানোর জন্য, তো তোমাদের দেখা। তো এই যে দেখো আমি এই মরিচের বীজ থেকে কীভাবে চারা তৈরি করি। তো তার জন্য নিয়েছি একটা গ্রো ব্যাগ, মানে এটা আমি আজকে বেড তৈরি করব। তো কীভাবে তৈরি করি তার জন্য দেখো এখানে আমি নিয়েছি মাটি, তারপর সবজির খোসা একদম এটা দেখো জৈব সারে পরিণত হয়ে গেছে, ডিমের খোসা। তো এটা আমি রেখে দিয়েছি একদম সব মিক্সড করে। তো সেটা নিয়েছি, আর এখানে কিছু সবজি খোসা আছে, মানে আমি রেখে দিয়েছি, নাও লাগতে পারে। আর এখানে নিয়েছি কোকোপিট, আর এখানে আমি কিছু গোবর সার একদম মিক্সড করে নিয়েছি, একদম সব মিক্সড করে নিয়েছি। আর এখানে পানি নিয়েছি। তো যাই হোক আমি এগুলো দিয়েই আজকে এই মরিচের বীজ থেকে চারা তৈরি করব। তো চলো আগে বেডটা তৈরি করি, তারপর আমি মরিচের বীজগুলো দেখি। তো এভাবে তোমরা বেড তৈরি করে তোমাদের ছাদ বাগানে যে কোনো বীজ বসাতে পারো। তো প্রথমে আমি এখানে নিয়েছি কিছু দেখো ছাদ ওয়েস্ট। তো এগুলো ছাদেই পড়ে থাকে, তো তোমরা এগুলো সংরক্ষণ করে রাখতে পারো। এগুলো আমি সংরক্ষণ করে রেখে দিই, যখন আমি কোনো বেড তৈরি করি তখন নিচে এগুলো দিয়ে দিই। তো এরকম করে বেড তৈরি করলে তোমরা ধরো আমি যে মরিচের বীজ দেবো, তো এখান থেকে যখন চারা হবে, তারপর যখন চারা তুলবো, তারপর আবার অন্য বীজ বসাতে পারবো। মাটিটা উর্বরই থাকে, একদম শক্ত হয় না, আর খুব সুন্দর খাবারও পায়। এই বেটের যে গাছগুলো থাকে এগুলো খুব সুন্দর হয়। তো আমি এগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ছাদ ওয়েস্ট কিছু দিয়ে দিলাম, আর এবারে দিব এখানে কিছু ডিমের খোসা। তো এই যে দেখো আমি এখানে ছাদ ওয়েস্ট আর ডিমের খোসাটা দিয়ে একটু ঠেসে দিলাম। তো ঠেসে দেওয়ার পর আমি এবার দেবো এখানে কিছু সবজির খোসা নিয়েছি। তো এই সবজির খোসাগুলো দিয়ে দেবো। যে এই যে এগুলো সব রান্নাঘরের, এগুলো মানে আমি ফেলে দেই না, সব রেখে দেই, বেড তৈরি করার কাজে লাগাই। কারণ ছাদে এত ওয়েট করার কোনো মানেই হয় না, ওই জন্য হালকা ওয়েটেই সব কিছু তোমরা তৈরি করবে। তো এই যে আমি এখানে কিছু সবজির খোসাও দিয়ে দিলাম। তো দেখো আমার বেডটা অর্ধেকই ভরে গেল, কত সুন্দর একটা মানে বেড সবজির খোসা তারপর ছাদ ওয়েস্ট ওগুলো দিয়েই হয়ে গেল। তো আমি এখানে যে বেড রেখেছি, এখানে মাটিতে দেখো সব কিছু আছে, আমার সবজির খোসা টোসা সব আমি এটা রেখে দিয়েছি। তো এটাই আমি এখানে এবার দিয়ে দেব। তো এই যে এবার এটা আমি এখানে যে গামলায় যে মাটিগুলো রেখেছি সেই মাটিগুলোই এখানে দিয়ে দেব।
তো উপরে তোমরা দেখবে এই যে এরকম টাইপের মাটি দিবে। আর এরপর আমি এখানে নিয়েছি কিছু কোকোপিট, তো এই কোকোপিটটাও এখানে দিয়ে দেব, অর্ধেক দিয়ে দিলাম। এখানে এর উপরে আরও কিছু মাটি দিয়ে দেব। তো এই যে হয়ে গেছে আমার বেড তৈরি করা। আর একদম উপরে আমি দেব কিছু কোকোপিট। তো এই যে দিয়ে দিলাম কিছু কোকোপিট। কোকোপিটটা দিলে কী হয়, পানি থেকে পানিটা তোমরা 2 দিন পর পর দিলেও কোনো অসুবিধা নেই, কোকোপিটটা পানি ধরে রাখতে সাহায্য করে। তোমরা অবশ্যই বেড তৈরি করার সময় কোকোপিট ব্যবহার করবে। তো আমি এই গামলাটাতে যে মাটিগুলো তৈরি করেছি, সবজির খোসা, ডিমের খোসা, কলার খোসা আর গোবর সার সব মিক্সড করে আমি একটা খাবার তৈরি করেছি, যাতে গাছের কোনো খাবারের অভাব না হয়। তো এই যে হয়ে গেল আমার একটা বেড তৈরি করা। তো দেখো কত সহজ পদ্ধতিতে আমি বেড তৈরি করলাম। এবার আমি তাহলে এই মরিচের যে মরিচগুলো নিয়েছি, এখান থেকে বীজ বের করব। তো এই যে দেখো, এটা আমার গাছের মরিচ। তো এই মরিচটা খুব ভালো জাতের, তো তার জন্য আমি নিয়ে নিলাম। তো এরকম তাহলে তোমাদের মরিচের চারা কিনতে হবে না, তো এখান থেকেই তোমরা অনেক চারা তৈরি করে দিতে পারবে। তো এই যে দেখো, আমি এখান থেকে এই যে দেখো কতগুলো বীজ এখানে দেখতে পাচ্ছ, আমি ভালো করে দেখাই। তো এই বীজগুলো একদম ডাইরেক্ট আমি এই যে বেডটা তৈরি করেছি এই বেডটাতে দিয়ে দেব। তো একটা চারায় দেখো অসংখ্য মরিচ বীজ। তো দেখো একটা মরিচে কত বীজ থাকে। তো এই বীজগুলো যদি তোমরা একটা মরিচের বীজ তৈরি করো, তোমাদের ছাদ একদম ভর্তি হয়ে যাবে মরিচ দিয়ে, মরিচের গাছ দিয়ে। আর তোমরা প্রচুর মরিচ পাবে ছাদ বাগান থেকে। তো আমি অনেক দিন থেকে বলতে অনেক দিন থেকেই আমি মরিচ বাজার থেকে নিয়ে আসি না, আমার ছাদের মরিচেই হয়ে যায়। আবার সেখান থেকে আমি শুকিয়ে নিচ্ছি মরিচগুলো, পাকা মরিচগুলো। তো এটা খুব ভালো জাতের একটা মরিচ আমি ছাদে দিয়েছি। তো এই যে দেখো আমার একটাই মরিচই হয়ে গেল। তো মরিচটা এই যে দেখো বীজগুলো বসিয়ে দিলাম। তো এই যে দেখো হয়ে গেল। এই যে দেখো কতগুলো বীজ বেরোলো একটা মরিচে। তো এটা এবার দিয়ে দেব। কিন্তু মরিচ এইরকম বীজ দেওয়ার পর অবশ্যই হাতটা ভালো করে সাবান দিয়ে ধুবে, না হলে কিন্তু মরিচের বীজ খুবই ঝাল থাকে। তো যাই হোক, এই যে দেখো এই যে মরিচের বীজগুলো আমি দিয়ে দিলাম, একটু ফাঁকা ফাঁকা করেই দিয়ে দিবে। তো হয়ে গেল। এবার এর উপরে আমি দিয়ে দেব মরিচের বীজগুলো, একটু ঢাকা দিয়ে দেব। এই যে ঢাকা দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার ফাইনালি মরিচের বীজ বসানো। তো তোমরা এই পদ্ধতিতে তোমাদের ছাদ বাগানে মরিচের বীজ বসাবে। তো এর উপরে আমি এবার দেব হালকা করে একটু পানি। তো এই যে হালকা করে একটু পানি দিয়ে দিলাম। তো ফাইনালি আমার মরিচের বীজ দেওয়া হয়ে গেল। আর মরিচের চারা কীভাবে তৈরি করলাম, মানে বীজ কীভাবে দিলাম তোমাদের দেখলাম, আর বেডটা কীভাবে তৈরি করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে।
তো আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ছাদ বাগানে যে এত পাকা মরিচ হয়েছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের ছাদ বাগানে কী কী মানে কত মরিচ পেকে গেছে, অবশ্যই কমেন্ট করে জানাবে।